সফলতা কোনো লটারি নয় যে হঠাৎ করে আপনার জীবনে ধরা দেবে। প্রতিটি বড় অর্জনের পিছনে থাকে কপালে জমে থাকা এক বিন্দু ঘাম এবং রাতের পর রাত জেগে থাকা নিরলস পরিশ্রম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন, জুম্মার দিন। বাবা ছেলে নামাজ পড়তে যাচ্ছে আর আমার মেয়েটা যাওয়ার জন্য জেদ করতেছে। ও বুঝে না যে আমি মেয়ে মানুষ, নামাজে যাওয়া যাবে না মেয়েদের। দেখেন ছেলেটা মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। বাবার হাত ধরে এখন নামাজ পড়তে যাওয়া শিখে গেছে। মেয়েটা দেখেন, ওর আব্বু চলে গেছে। মেয়েটা একদম কান্নায় ভেঙে পড়ছে। কি দিয়ে সান্ত্বনা দিব কিছুই বুঝতেছি না। ও শুধু লাফাচ্ছে। বাবার মন বলে কথা। মেয়েকে কান্না করে রেখে গিয়েছিল। বলতেছে তোমরা খাওয়া-দাওয়া করে ফ্রেশ হয়ে নাও, রেডি হয়ে নাও। সবাই মিলে বিকেলবেলা ঘুরতে যাব। মেয়েটা শুনে ভীষণ খুশি। খাওয়া-দাওয়া করে বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার ছেলেটা শার্ট প্যান্ট গেঞ্জি টি-শার্ট পরার জন্য, মেয়েটাও এগুলো পরতে ভীষণ পছন্দ করে। ও জামা একদমই পরতে চায় না। এজন্য দুই ভাই বোনের প্রায় সময় সেম সেম কাপড় কিনে দেয়। এদিকে বাইরে যাব, গতকাল বাজার থেকে আমার শাশুড়ির জন্য দুটো ম্যাক্সির কাপড় এনেছিলাম। বয়স্ক মানুষ যেহেতু, ম্যাক্সির কাপড় দুটা দর্জি বাড়ি দেওয়ার জন্য সাথে করে নিয়ে নিলাম। দর্জি বাড়ি দিয়ে সবাই রওনা দিলাম হচ্ছে ঘোরার উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায়? লালমনিরহাটে তেমন একটা ঘোরার জায়গা নাই, ওই একটা বিশ্ববিদ্যালয় ছাড়া। ঘুরতে ঘুরতে চলে গেলাম বিশ্ববিদ্যালয় এলাকায়। এই দেখেন অনেকেই শুধু এই এলাকায় আসে বাচ্চাদের নিয়ে খেলতে। শিশুদের তেমন কোনো পার্ক নাই, একটা মাত্র পার্ক আছে। বড় বড় শিশুরাও থাকে। এইসব আমার বাচ্চারা দেখবে বলে ওই পার্কে আর যাওয়া হয় না। এই যে দেখেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বাচ্চারা একদম উড়ন্ত দুরন্ত ভাবে দৌড়াদৌড়ি করতেছে, সেই আনন্দ পায়। বাচ্চারা পড়ে গেলে আমি কখনোই নিজে তুলতে যাই না, ওরা নিজেরা উঠতে শিখুক, এটা আমি শিখাই। দেখেন মাঠে এসে সুন্দর খেলতেছে। এটাই হচ্ছে আমাদের বাবা মা, দূর থেকে চেয়ে চেয়ে দেখতেছি আর মনে মনে ভাবতেছি এই সময়টা আমরাও অনেক আনন্দ উল্লাসে খেলতাম। ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে, যখন ওরা দৌড়াদৌড়ি খেলে তখন ভীষণ মনে পড়ে। ছোটবেলার জীবনটা আর কখনোই ফিরে আসবে না, খুব মিস করি ছোটবেলার জীবনটা। ওই যে বললাম না, সফলতা কোনো লটারি না যে হঠাৎ করে এমনি এমনি এসে ধরা দিবে। সফলতা আনতে হলে অবশ্যই অনেক অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপরে সফলতার পর্যায়ে পৌঁছাতে হবে। প্রতিটি সফল মানুষের পিছনে লুকিয়ে আছে অনেক অনেক কষ্টের গল্প, অনেক অনেক পরিশ্রমের গল্প। এই যে দেখেন আমি দুইটা সন্তান, সংসার, পড়াশোনা, চাকরি বাকরি, পড়াশোনা, তারপরেও এই যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করি। আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে অনেকবার পেমেন্ট পাইলাম। এগুলো কিন্তু এমনি এমনি আসে না। অবশ্যই ভিডিওগুলো করতে হয়, ভিডিওগুলো এডিট করতে হয়, রাত জেগে সেগুলো ভয়েস দিতে হয়। অনেক অনেক পরিশ্রম, যে কোনো কাজে অনেক পরিশ্রম। আলহামদুলিল্লাহ একটা বিজনেসও শুরু করেছি, বিজনেস আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। বসে বসে থাকলে কিন্তু, শুধু শুয়ে শুয়ে ঘুম পারলে কিন্তু এরকম কখনোই সফলতা আসবে না। সফলতা আসবে একদিন ইনশাআল্লাহ, এই আশায় অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছি। দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেন সফল হতে পারি। এই যে দেখুন আসছি আমরা ঘুরতে, এসে আমার ছেলের বার্গার অনেক পছন্দ, বার্গার নিয়েছে। আর আমার ফুচকা পছন্দ, ফুচকা আমি খাইলাম, বার্গার খাইলো হচ্ছে আমার ছেলে। বার্গারটা অনেক ভালো লেগেছে জন্য আবার অর্ডার দিলাম। দিয়ে আরেকটা বার্গার নিয়ে দেখেন এত টেস্টি বার্গারটা। এটা হচ্ছে তিরঝিল এলাকায় গেছিলাম, এটা হচ্ছে গরিবের হাতের ঝিল, অনেকে বলে লালমনিরহাটের মানুষ। খাবারগুলো ভীষণ ভালো। আপনারা যারা লালমনিরহাটের মধ্যে আছেন, গরিবের হাতির ঝিলে গিয়ে টেস্ট করতে পারেন, ভীষণ ভালো লেগেছে। এর আগে দুইবার ফুচকা খাইছিলাম, তেমন ভালো লাগেনি। আজকে কিন্তু অনেক। আমার বরের আর আমার মনের একটা মিল আছে যে দুজনই বিলাসী মানুষ। ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। বাইরে ঘুরতে একটু ছুটি পেলে আমাদের নিয়ে বাইরে ঘুরতে বের হয়, এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। দেখেন আমার মেয়েটা সুন্দর করে খেয়ে আবার পানি খাচ্ছে। এই যে দেখেন বার্গারগুলো ভীষণ মজা ছিল। আপনারা যারা ফ্রি থাকবেন, সময় পেলে ঘুরে আসবেন, কয়দিনের দুনিয়া, সময় পাইলেই ঘুরবেন। এদিকে খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ, চলে যাচ্ছি বাসায়, রাত হয়ে গেছে। দেখেন লালমনিরহাটে সুন্দর রাস্তায় একদম আলোয় আলোকিত করেছে। রাতের বেলা আলোয় সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বার এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।